আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এগুলো হচ্ছে আপনার বিএসআরএম তার। তো অনেকে বলেন যে বিএসআরএম লেখাটা কোথায়, একটু দেখতে চাই। এই যে দেখেন ভাই, এটার মধ্যে বিএসআরএম লেখাটা হচ্ছে আপনার একেবারেই দেখা যায়নি বললেই চলে। তারপর হচ্ছে এটা অনেক দূরে দূরে লেখা থাকে, লেখাটাও একেবারেই স্পষ্ট না। হ্যাঁ, শুধু তারের মধ্যে যখন আমরা তারটা তৈরি করে ফেলি তখন কিন্তু থাকে না। এই দেখেন, এই দিকেও কিন্তু নাই। ঠিক আছে, আমরা আছি হচ্ছে এই মুহূর্তে ফ্যাক্টরিতে। দেখেন, কোথাও কিন্তু লেখা নাই। দেখেন কোন ভিতরে লেখা আছে না লেখা আছে সেটাও আমরা বুঝতে পারতেছি না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন, এই যে এটা হচ্ছে আপনার 10 নম্বর তার, বিএসআরএম 10 নম্বর। ঠিক আছে, দেখতে দেখেন দেন যত জাল দেওয়া যায়। কোথায় পাই? জালের সমস্যা নেই, জাল দিয়ে যেতে মুখ দিয়ে দোয়া বুঝছে, এত সমস্যা নাই। দেখতেই থাকেন। ওই যে হালকা দেখতে পাচ্ছেন কালো, হ্যাঁ, এটা হচ্ছে ওই যে কালো কালের লেখা। এটা কিন্তু আমরা যখন নেট তৈরি করে ফেলবো কিন্তু এটা মুছে যাবে, এটা থাকবে না। ঠিক আছে, অনেকেই যারা বুঝেন না বা জানেন না, ওই যে কালো কালো দেখতেছেন, ওটা অনেক খোঁজার পরে এটা পাইলাম। এই দেখেন, কোনটা বিএসআরএম, কোনটা অন্য কোম্পানি তার, কোনটা কি বোঝার কোনো উপায় নেই। আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে বিএসআরএম নেট আমরা তৈরি করলাম 3 ইঞ্চি ফাঁকা দিয়ে। দেখেন এখানে কিন্তু কোনোটার মধ্যেই লেখা নেই। মাল কাটার পরে বিএসআরএম এর লেখার কোনো চিহ্নই নাই। কাস্টমার তো এটি বুঝে না, বুঝছে। এই দেন, কোনো জায়গায় লেখা নাই, সব লেখা মুছে গেছে। এটা কোনো কথা? কাস্টমারে খালি কমপ্লেন, লেখা নাই লেখা নাই। লেখা থাকবো কেমনে? মাল কাটলে তো কোনো লেখা থাকে না। ডাইসের গসে যায় সব মুইসা। কাস্টমার তো ভাই তোরা বোঝানো যায় না। কোন জায়গার মধ্যে লেখা? সব লেখা যায় মুইসা ডাইসে লাগাইলে, কোনোটাতে লেখা নেই। এটা হলো অরিজিনালে বিএসআরএম। দুঃখজনক, একটা লেখা পাইলাম না।